এক গ্রামে থাকত এক মদন। সে ছিল খুবই বোকা, কিন্তু মনটা ছিল সোনার মতো ভালো। গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কেউ তাকে কাজে ডাকত না। তবুও মদন কখনো কারো ওপর রাগ করত না। জানো মা, আমার আর ভালো লাগে না বাইরে যেতে, কাজে যেতে। সবাই শুধু আমারে মদন, বোকা বোকা বলে ডাকে, খেপায়। বেশি যদি কিছু করে আমি কিন্তু মরে যাব, এই বলে দিলাম। সবাই শুধু খেপায়। কিরে হাদারাম, তুই আলু খেতে পানি দিয়ে চুবিয়ে দিয়েছিস? এও জানিস না আলু পচে যাবে? হাদারাম কোথাকার! লোকে তোকে শুধু শুধু কি খেপায়? তোর কাজকর্ম দেখেই তো খেপায়। মদন কোথাকার! আমি যা করেছি ভালোর জন্যই করেছি। বেশি কথা বলিস না, বেশি কথা বললে একদম নাকে মুখে মেরে দেব। পাকামি করতে আসে, আমার কাজে বাধা দিস কে? আরেকদিন যদি এরকম খেপাস আমাকে, আমি কিন্তু একদম মেরে ফেলবো তোকে, বলে দিলুম। জানো চাচি আম্মা, আজকে মদন আলু খেতে আলু লাগিয়ে খেতে ডুবিয়ে দিয়েছে। আলু তো পচে যাবে। এই জন্য আমি মদনকে ভালোর জন্য বলেছি। সে খেপে আমাকে বলল, আরেকদিন যদি এভাবে খেপাস একদম মেরে ফেলবো। থাক বাবা, ওর কথায় মন খারাপ করো না। আমার ছেলেটা একটু সহজ সরল, এই জন্য ও কিছু বুঝে উঠতে পারে না। ও আসুক, ওকে আমি বুঝিয়ে বলবো। আহারে বেচারাকে নিয়ে আর পারি না। হ্যাঁ, এখন তো সবাই তোমার আপন, আমিই পর। বেশি কথা বললে আমি কিন্তু অনেক দূরে চলে যাব, খুব দূরে চলে যাব, আর আসবো না। তখন ভাল লাগবে না, আমি কিন্তু আর ফিরে আসবো না, এই বলে দিলাম। তুমি পরের কথা শোনো তো। কি বলিস তুই? শুধু শুধু রেগে যাচ্ছিস কেন বাবা? তোকে তো তোর ভালোর জন্যই বলেছি, তুই বুঝতে পারিস না কে? চল বাবা, মদন, ঘরে চল। এভাবে রাগ করতে নেই, মা তো তোর ভালোর জন্যই বলেছে বাবা। বাড়ি চল, খাবি। দুপুরেও কিছু খাসনি, সন্ধে হতে জানো মা, আমি স্বপন দেখেছি চাঁদের বুড়ি আমাকে খুব আদর করছে, এটা সেটা কত কি খেতে দিচ্ছে। আমিও খেয়েছি। আমি ঠিক করেছি আজ চাঁদের বুড়ির কাছে যাব, যতই কষ্ট হোক আমি চাঁদের বুড়ির কাছে যাবই। আমি আর কারো কথা শুনবো না, এখানে সবাই আমায় খেপায়। কি বলিস বাবা, তুই এইসব কি বলিস? চাঁদের বুড়ির কাছে কখনো যাওয়া যায়? এমন কথা বলিস না বাবা, কথা শোন আমার। যে যাই বলুক, আমি চাঁদের বুড়ির কাছে যাবই, যত কষ্টই হোক আমি চাঁদের বুড়ির কাছে যাবই। কারো কথা আমি শুনব না। কি ভাই, কোথায় যাচ্ছ? শুনেছি চাঁদের বুড়ির কাছে যাচ্ছ, একটা কথা বলো তো, আমার বড়ই গাছে কেন বড়ই তেতো হয় সেটা জেনে এসো।
শোন ভাই, মদন ভাই আমার, শুনেছি তুই চাঁদে যাচ্ছিস। একটা কথা আমাকে জেনে এসে বলিস তো, আমাকে পুকুরে এত মাছ ছিল, হঠাৎ করে মাছগুলো উধাও হয়ে গেল কিভাবে? ঠিক আছে ঠিক আছে, সবার উত্তর এসে জানিয়ে দেব। এখন আমাকে শান্তি মতো যেতে দে। আর কথা বলিস নে, আমি এসে সবাইকে সবার কথা জানিয়ে দেব। ঠিক আছে, এখন সরে যা। শোন ভাই, এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? আরে বেটা, বস, তোর সাথে কিছু কথা আছে। আমি এখানে কি এমনি এমনি বসে আছি? তুই বুঝতে পারছিস না? তুই চাঁদের বুড়ির কাছে যাচ্ছিস তো? আমি সব জানি। তুমি কিভাবে জানলে আমি চাঁদের বুড়ির কাছে যাচ্ছি? দেখো, তোমাকে তো আমি সবই বললাম। এখন তুমিই বলো, চাঁদের বুড়ির কাছে যাওয়ার উপায় কি? আমি কিভাবে যাব? বলো, কিভাবে যাব? প্রথমেই বলছি তোকে, চাঁদের বুড়ির কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমার কাছেই বললে সব হবে। আর আমাকে বলতে হবে না, আমি সব জানি। তোর মনে অনেক দুঃখ তো, তাই চাঁদের বুড়ির কাছে এসেছিস। শোন, আমি চাঁদের বুড়ির কাছে সব খবর পৌঁছে দেব তোর। আরও যারা তোদের কাছেই জানতে চেয়েছিল, সব বলে দিস। যা যা বললাম ওদেরকে এভাবেই বলিস। আমি জেনে এসেছি, তোদের পুকুরের মাছ ওই দিন রাত্রে পাশের গ্রামের চোর চুরি করে নিয়ে গেছে। রূপা আপা, তোমাগো বড়ই গাছের তলে একটা অজগর সাপ আছে, এই জন্য বড়ই খাইতে তেতা লাগে। জানো মা, চাঁদের বুড়ির কাছে যাইতে হয় নাই আমার। এক বড় হুজুর মাওলানা সাহেব বসেছিলেন পথে। সে আমাকে কত কি খাইতে দিছে, অনেক কিছু জানিয়েছে, আর বলেছে আমি এখন থেকে আর বোকা থাকবো না। তোমার আর কোনো কষ্ট হবে না মা, এখন থেকে আমি ভালো হয়ে যাব। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। তোকে নিয়ে আমার যত চিন্তা, তোকে নিয়েই তো আমার সব কিছু।